সুপ্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারতের উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ভারতের কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যদিও কলকাতা বিমান ঘাঁটি থেকে পাকিস্তান ও চীনের অবস্থান অনেক দূরে, এরপরেও চীনের বর্ডারের কাছ থেকে এসব যুদ্ধবিমানকে নিয়ে এসে বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে ভারত। শুধু যুদ্ধবিমান নয়, ভারত বাংলাদেশ বর্ডারে প্রায় 2 লক্ষ সৈনিক মোতায়েন করেছে এবং দিনকে দিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। একই সাথে রাশিয়ার তৈরি H-400 মিসাইল সিস্টেমেও এই অঞ্চলে মোতায়েন করেছে ভারত। অর্থাৎ বাংলাদেশের সাথে যুদ্ধে চড়ানোর জন্য যা যা দরকার তার সব কিছুই ভারত বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে ভারত। এবার যদি আমরা বাংলাদেশের প্রসঙ্গে আসি, তাহলে বাংলাদেশেও কিন্তু বসে নেই। বাংলাদেশও ভারত সীমান্তে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে, আর এই গুণগুলো এতটাই শক্তিশালী যে এগুলোকে ঠেকানোর মতো কোনো ক্ষমতা নেই ভারতের। এমনকি ভারতের হাতে রাশিয়ার তৈরি H-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো দিয়েও এই সকল ড্রোনকে সহজে শনাক্ত করা যায় না। যদিও বাংলাদেশের কাছে থাকা ড্রোনগুলো লোডেড অবস্থায় নেই, এগুলোর বর্তমানে নজরদারির কাজ করছে। যদি কখনো বাংলাদেশ সেনাবাহিনী মনে করে ভারত আমাদের দেশে আক্রমণ করবে বা কোনো প্রকার উস্কানিমূলক কাজ করে, তাহলে তার উচিত জবাব দেওয়ার জন্য সবসময় বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে শীতকালীন মহড়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে ভারত এবং বাংলাদেশ যুদ্ধ অনিবার্য হয়ে গিয়েছে। যদিও বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর কোনো সাহস বা দক্ষতা ভারতের নেই। এমনকি বাংলাদেশ ও ভারত যুদ্ধ শুরু হলে ভারত তাদের সমস্ত সৈনিক, যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, এমনকি আর্টিলারি সেল কোনো কিছুই পুরোপুরি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, যার কারণে বাংলাদেশ এখানে অনেক বড় একটা সুযোগ পাবে। ভারত মাত্র 1 থেকে 2 লক্ষ সৈনিক দিয়ে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশ দখল করে নেবে, এমনটা ভাবলে ভুল করবে। কারণ বাংলাদেশের 20 কোটি জনগণ বসে থাকবে না, তখন তারাও নিজ হাতে অস্ত্র তুলে নেবে। এবং বাংলাদেশের পাশে রয়েছে পাকিস্তানের মতো বড় ভাই এবং চীনের মতো বন্ধু প্রিয় দেশ। ইতিমধ্যে পাকিস্তান আমাদেরকে ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সহায়তা করছেন। বাংলাদেশের গাজীপুরে মিসাইল ফ্যাক্টরি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেখানে সাহায্য করবে পাকিস্তান। ইতিমধ্যেই পাকিস্তান থেকে কিছু বিজ্ঞানী বাংলাদেশে আসবে এবং তারা এই বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা প্রতিষ্ঠা করবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কী ধরনের মিসাইল তৈরি করবে? আমাদের যতটুকু ধারণা, পাকিস্তান বাংলাদেশকে শাহিন-1 অথবা শাহিন-2 এর প্রযুক্তি দিতে পারে, আর এগুলোই বাংলাদেশে তৈরি হতে পারে। পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। পাকিস্তানের কাছে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী মিসাইলগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে শাহিন-1 এবং শাহিন-2 এর মতো মিসাইল। এগুলোর প্রযুক্তি বাংলাদেশকে দিতে পারে পাকিস্তান। বাংলাদেশ যদি শাহিন-1 এর মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি হয়, তাহলে এর রেঞ্জ হবে 700 থেকে 1000 কিলোমিটার। আর যদি পাকিস্তান আমাদেরকে শাহিন-2 এর প্রযুক্তি দেয়, তাহলে এর রেঞ্জ হবে 1500 থেকে 2000 কিলোমিটার। আপনাদেরকে জানিয়ে রাখি, এ সকল মিসাইলের ভেতরে যদি সাধারণ বিস্ফোরকের পরিবর্তে ইউরেনিয়াম ভরে দিই, তাহলে এগুলো পরিমাণ বোমায় রূপান্তরিত হবে। অর্থাৎ আমাদের হাতে যদি শাহিন-1 এবং শাহিন-2 এর মতো মিসাইল থাকে, তাহলে সেগুলোকে আমরা খুব সহজেই পরমাণু বোমাতে রূপান্তরিত করতে পারবো। এছাড়া এগুলো দিয়ে আমরা ভারতের যে কোনো শহরে হামলা চালাতে পারবো, এমনকি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও আমরা হামলা চালাতে পারবো। এমনকি প্রতিবেশী দেশ ভারতের কলকাতাতেও আমরা খুব সহজে হামলা চালাতে পারবো। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে এই মিসাইলগুলো তৈরি করা দরকার। আর পাকিস্তান যেহেতু আমাদেরকে মিসাইল তৈরির জিনিসপত্র দিচ্ছে, তাই আমরা পাকিস্তানের সাথে সাময়িক চুক্তিতে যেতে পারি। তো বন্ধুরা, পাকিস্তান যদি বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা প্রতিষ্ঠা করে, তাহলে সেটা আপনাদের কাছে কেমন লাগবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।